রাধে রাধে বন্ধুরা, এই যে মন্দিরে চলে এসেছি। এসে গোপাল সোনাকে খাইয়ে এবার স্নান করিয়ে দিচ্ছি। ভালো করে স্নান করিয়ে দিলাম, দিয়ে তারপর সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। এবার রাধা কৃষ্ণকেও স্নান করিয়ে দিয়েছি, গোমাতাকে সব ঠাকুরকে এক এক করে স্নান করিয়ে দিয়ে বসিয়ে দিলাম। তারপর এক এক করে সব ঠাকুরকে ফুলমালা পরালাম, পরিয়ে থালার সামনে সাজিয়ে গুছিয়ে দিলাম। গোপালের সামনে, রাধা কৃষ্ণের সামনেও দিলাম এবং জল শঙ্কের মধ্যে দুব্বা ফুল দিলাম। গৌরনিতাইয়ের সামনেও ফুল দিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি। এইবার শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে শিব ঠাকুরকে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম। এই যে আজকে তো মঙ্গলবার, সেই জন্য মা মনসা ঠাকুরকে, তারপরে মঙ্গলচণ্ডী, তারপরে তারা মা, বজরংবলী সব মঙ্গলবারেই পুজো হয়, সেই জন্য ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে বসিয়ে দিলাম প্রত্যেকটা ঠাকুরের সামনে ফুলমালা। এবার এক এক করে মনসা ঠাকুরের সামনে থালায় সাজিয়ে দিলাম। তার মধ্যে দুধ, গঙ্গা জল আর শশা, সন্দেশ, লাড্ডু সব এক এক করে সব ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিলাম। গণেশ ঠাকুরকে দুব্বা ফুল দিলাম। এই যে শিব ঠাকুরের সামনে থালা সাজিয়ে দিলাম। ভিডিওটা যদি তারপরে এই যে প্রদীপের আরতি আর ধূপের আরতি করে নিচ্ছি। তারপরে কর্পূরের আরতি করে নিলাম। তারপরে এদিকে গোপাল সোনার এদিকেও ধূপের আরতি করে নিলাম, প্রদীপের আরতি করে নিচ্ছি। তারপরে এদিকেও রাধা কৃষ্ণের এদিকেরও কর্পূরের আরতি করে নিলাম। তারপরে আয়নার আরতি করে নিচ্ছি। তারপরে রুমালের আরতি করে নিলাম। সব ঠাকুরকে এক এক করে আরতি করা হয়ে গেল। রুমালের আরতি করে নিলাম। এইবার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। গোমাতাকেও খাইয়ে দিল। দুধ জল খাইয়ে দিচ্ছি। তারপরে লাড্ডু, সন্দেশ, শশা, কলা এগুলো সব গোপাল সোনাকে, গোমাতাকে